নমস্কার। আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা নিয়ে শুরু করতে চলেছি রামকৃষ্ণদেব ও সারদা মায়ের চরণানন্দ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের নিবেদন। রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলা। আমার হচ্ছে দাদু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্বন্ধে কিছু আমি বলছি, আপনাদেরকে শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন সবাই যে রবীন্দ্রনাথ জন্মেছেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার বাবা ছিলেন এক জমিদার, ঠিক আছে, কিন্তু জমিদার থাকলে সে রিল্যাক্সে দিন কাটাবে। এখনকার ছেলে কি, তার বাবার হাসি ফুটোচ্ছে। তাই রবীন্দ্রনাথ কিন্তু তার বাবার হাসি ফুটোয়নি, সে দেশকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছে, শিক্ষার আলো ফুটিয়েছে। তার কী ওইসব দরকার ছিল, কী দরকার ছিল, সেটা রিল্যাক্সে দিন কাটাতে পারতো। কিন্তু দাদু মনে মনে ভেবেছে যে আমাকে কবিতা গান লিখতে হবে, দেশকে আরও উন্নতি করতে হবে। রবীন্দ্রনাথ কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল। তার নোবেল পুরস্কারটা কিন্তু তার কাছে নাই, কোয়াপাটের শঙ্কুপালের বাড়িতে আছে, ঠিক আছে। কোয়াপাটের শঙ্কুপালের বাড়িতে নোবেল পুরস্কারটি আছে। আমি শঙ্কুপালকে বলছি যে নোবেল পুরস্কারটি যার জিনিস তাকে দিয়ে দিন। সে বলছে কেন দেবো, দাদুকে আসতে হবে তার কাছে নোবেল পুরস্কারটা দিতে। আমি বলছি রবীন্দ্রনাথ দাদু কি বেঁচে আছে এখনো যে নোবেল পুরস্কারটা নিতে আসবে? সে এখন শোষারে ঘাস জন্মে গেছে, বলছে তুই যে ঘাসগুলো কাটকে তা কেটে লিয়ে আয় ওকে। আমি বলছি এটা অসম্ভব ব্যাপার, কিচ্ছু করার নাই। তাই দাদুর পাই আমি শতকোটি প্রণাম। তাই এসব কি বলবো, দাদু এসব কথা। তাই দাদু এখন অনেক কিছু কবিতা গান ফান লিখেছে। তাই দাদুর নামে একটা কবিতা বলছি। সে এতই কবিতা লিখেছে যে আমাদের পড়ে মরে যেতে হচ্ছে। শুধু খুললে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আবার রবীন্দ্রনাথ ঠাকুর, আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি 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 কবি, বাংলাটাকে পুরো ফুটিয়ে দিয়েছে। আতা গাছে তোতা পাখি, একটা আতা গাছ আছে, সেখানে একটা তোতা পাখির বাসা আছে। ডালিম গাছে ডালিম গাছে একটা মৌ পাখি আছে। ডালিম গাছে মৌ পাখি থাকে জানেন, সেখানে ছোড়ার মতো ডালিম গাছে কুকুর আছে একটা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কুকুর, আর হাঁটু গেলে কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। সব সময় আমি তো গেইলুম রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে, শুধু দেখছি কবিতা লিখিয়ে যাচ্ছে, হাঁটু গেলে কবিতা লিখিয়ে যাচ্ছে। তার বাবা বলছে আয় খাবি, আয় খেপা খাবি, আয় খাবি আয়। সে বলছে না আমি কবিতা লিখবো। কি বলবো, দাদুর যখন বিয়ে হয় না, দাদুর বিয়েটা সিনেমায় হয়েছিল, আর নাচ আমাদের, আর খাসির মাংস, সে কি বলবো। কিন্তু ঠাকুমা তো দাদুর বিয়ের কিছুদিন পরেই মরে গেল। তো দাদুরও বিশাল খারাপ হয়ে গেল। দাদু তো কিছুদিন কবিতা লেখা বন্ধ করে দিয়েছিল। দিয়ে আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু তোমার পেন খাতা সারা হয়ে গেছে, পেনে কালি ফুরিয়ে গেছে? আমি বললাম না না, ওই বলছে না না, ঠাকুমা তো মরে গেছে, তোরা শুনলি, ওই জন্যে। ঠিক আছে, মরে গেছে, আবার একটা ঠাকুমা পেয়ে যাবে, দেখাশোনা লাগাচ্ছি আমি। বলে ঠিক আছে, লাগা। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর আবার একটা ভালো জিনিসও করে গেছে, আমার যে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলে দিয়েছে, যেটা বলে রাখি বন্ধন, ঠিক আছে। দিদি ভাইকে রাখি পড়াচ্ছে, দাদা বোন দাদাকে রাখি পড়াচ্ছে, এই যে সম্পর্কটা এক হিন্দু মুসলমানের মধ্যে কিন্তু এখনো সেটা চলছে। তাই আর কিছু বলবো না রবীন্দ্রনাথ দাদুর সম্পর্কে আর কিছু বলবো না। তাই দাদুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি।